ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন, বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী রিয়াজ আহমেদ মুসা এবং ফিরোজপুর থেকে সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। প্রথমে যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঘূর্ণিঝড়ের সবশেষ পরিস্থিতি কি তথ্য রয়েছে আপনার কাছে বা প্রস্তুতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি কালীগঞ্জ উপজেলার কাকশিয়ালী নদীর উপকূলে। এখানে আপনাকে বলে রাখা দরকার যে সাতক্ষীরার বিশেষ করে শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, আটুলিয়া, মুন্সিগঞ্জ এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের বেড়িবাঁধগুলোর অবস্থা কিন্তু বেশ খানিকটা বিপন্ন। একই সাথে আপনাকে আরো বলে রাখি যে আশাশুনি উপজেলার প্রতাপনগর, শ্রীউলা, আশাশুনি সদর, আনুলিয়া, এই 4টি ইউনিয়নের অবস্থা কিন্তু বেশ আশঙ্কাজনক। সারা রাত ধরে কিন্তু স্থানীয় মানুষকে সাথে নিয়ে পানি উন্নয়ন বোর্ড কিন্তু কাজ করেছে। এখানে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন দমকা হাওয়া কিন্তু শুরু হয়েছে এবং সে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এখানে সুশীলনের পরিচালক এখানে উপস্থিত আছেন। তার এখানে প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু তাদের স্বেচ্ছাসেবকরা মানুষকে উদ্ধার কাজ এবং একই সাথে তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার কাজটি করছে। কি অবস্থা এবং আপনারা কি ভূমিকা পালন করছেন এই দুর্যোগের মধ্যে? ধন্যবাদ। আসলে পুরো উপকূল জুড়ে বর্ষা এবং ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। পুরো এই এলাকায় বিশেষ করে প্রতাপনগর, পদ্মপুকুর এবং গাবুরা সহ কৈখালী, এই দ্বীপ ইউনিয়নগুলো খুবই ভালনারেবল অবস্থা আছে। এখানে আমরা প্রত্যেকটা সদস্য, আমাদের ভলেন্টিয়ার 30 জন করে ভলেন্টিয়ার আছে, তারা মাঠ পর্যায়ে প্রস্তুত আছে। যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুতি রাখেছি। শুকনো খাবার, চিড়া, গুড় সহ আমরা অফিস পর্যায়ে এগুলো। আপনাদের মাটির কেল্লা যেটি ছিল প্রাণী সম্পদ রক্ষা করা, সেটি কি প্রস্তুত করেছে? আচ্ছা, মাটির কেল্লা প্রস্তুত আছে। মুন্সিগঞ্জ সহ আমাদের 2 জায়গায় মাটির কেল্লা প্রস্তুত আছে। আর এখানে কালীগঞ্জের কি অবস্থা? এখানে কালীগঞ্জের অবস্থা, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ওনারা মিটিং করেছিল। একটি মুজিব কেল্লা, 19টি সাইক্লোন সেন্টার এবং শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে এবং সকল জনসাধারণকে সতর্ক থাকার জন্য সার্বক্ষণিকভাবে ওনারা যোগাযোগ করছেন। আমরা এই দুর্যোগের মধ্যে চাচ্ছি যে এলাকার আরো যাতে মানুষ ব্যাপকভাবে তারা নিরাপদ স্থানে যেতে পারে, কারণ যে কোনো মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল আমাদেরকে আক্রমণ করতে পারে। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন রেমাল পরিস্থিতির যে পরিস্থিতিতে রাত্রেই যেটি ঝড়ের রূপ নিয়েছে, সেটি কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এই মুহূর্তে উপকূল জুড়ে, সাতক্ষীরা সকল উপকূল জুড়ে, এবং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক অবস্থা সৃষ্টি হয়েছে। এই ছিল সাতক্ষীরার নদী উপকূলের সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি উপকূলীয় জেলা বরগুনাতে। সেখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী মুসা। বরগুনা উপকূলে রেমালের যে সর্বশেষ যে চিত্র, সেই চিত্রটি আপনি জানান। অসংখ্য ধন্যবাদ সুমন। আপনি যেমনটা জানাচ্ছিলেন যে সাতক্ষীরার মতোই কিন্তু বরগুনার অবস্থা, এবং গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু উপকূল জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বরগুনায় রাতভর বৃষ্টি হয়েছে। এখন বৃষ্টি না থাকলেও আকাশ মেঘলা এবং মাঝে মাঝে দমকা বাতাস বইছে এবং মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কগ্রস্ত। এখন পর্যন্ত দোকানপাট সব খুলেনি। আমি যদি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে বরগুনায় 637টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক প্রায় 9,615 জন প্রস্তুত রয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে যে ঘূর্ণিঝড়ের পূর্বে এবং পরে যদি মানুষ কোনো সমস্যা তৈরি হয়, 49টি মেডিকেল টিম কিন্তু তাদের জন্য প্রস্তুত রয়েছে এবং 422 মেট্রিক টন খাদ্যশস্য প্রস্তুত রাখা হয়েছে। শিশু খাবারের জন্য 10 লাখ টাকা কিন্তু রাখা হয়েছে এবং গোখাদ্যের জন্য 10 লাখ টাকা রাখা হয়েছে এবং নগদ প্রদানের জন্য 17 লাখ টাকা রাখা হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা জানিয়েছে যে বরগুনায় প্রায় 1 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ আছে এবং বরগুনা যেহেতু নদী বেষ্টিত এলাকা, বরগুনার চারিপাশে নদী, চারিপাশে বেড়িবাঁধগুলো কিন্তু মোটামুটি কিন্তু ঝুঁকির মধ্যেই থাকে। যখনই কোনো ঘূর্ণিঝড় আঘাত আনে, সেই সব দুর্বল যে জায়গাগুলো আছে সেইগুলো থেকে কিন্তু জলোচ্ছ্বাস প্রবেশ করে এবং সেই দুর্বল যে বেড়িবাঁধের জন্য কিন্তু 800 জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে এবং যাতে
যখন সেই বেড়িবাঁধগুলো ছুটে যাবে সেখানে কিন্তু এই যে জিও ব্যাগ দিয়ে কিন্তু এই তাৎক্ষণিকভাবে মেরামত করা যায় সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এবং সরকারি যে কর্মকর্তা কর্মচারী রয়েছে সকল কর্মকর্তা কর্মচারীদের কিন্তু ছুটি বাতিল করা হয়েছে জরুরি মুহূর্তের জন্য। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। পিরোজপুরে রয়েছেন আমাদের সহকর্মী হাসিব রেমালের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। মুসা, আপনি যেমনটা বলতেছিলেন যে রেমালের প্রভাব কিন্তু বরগুনার মতো পিরোজপুর জেলায় ইতিমধ্যে পড়া শুরু হয়েছে এবং রাত্র থেকেই কিন্তু থেমে থেমে বৃষ্টি এবং সকাল থেকে বৃষ্টি সহ দমকা হাওয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এইমাত্র বৃষ্টি একটু কমেছে, তবে বাতাসটা কিন্তু তীব্রতা পাচ্ছে। আমি বলে রাখি যে রেমাল মোকাবেলার জন্য ইতিমধ্যে কিন্তু প্রশাসন থেকে কিন্তু 561টি আশ্রয় কেন্দ্র কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। যদি সংকেত আবহাওয়া অধিদপ্তর থেকে সংকেতটা বাড়ার সাথে সাথে মানুষ যেন আশ্রয় কেন্দ্রে চলে যাবে তার জন্য সার্বিক প্রশাসন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আমি একটা বিষয় বলে রাখি যে আবহাওয়া অফিস যেটা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে পিরোজপুরে এই অঞ্চলে জোয়ারের পানি এবং এই রেমালের প্রভাবে জলস্রোতের আশঙ্কা করা হচ্ছে এবং 4 থেকে 5 ফুট পানি নাকি বৃদ্ধি পেতে পারে এবং এর প্রায় লক্ষণটা কিন্তু ইতিমধ্যে দেখা দিয়েছে। পিরোজপুরে কিন্তু ইতিমধ্যে রাতে জোয়ারের পানি কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে পিরোজপুরের যে উপকূলীয় উপজেলা মঠবাড়িয়া এবং ইন্দুরকানীর এই দুটি উপজেলা পিরোজপুর সদরের বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে পানি বেশি হওয়ার কারণে অনেকটাই নিমজ্জিত হয়েছিল পানির ভিতরে। তবে ভাটার পরে এখন পানিটা কমে গেছে, কিন্তু জোয়ারের বাড়ার সাথে সাথে পানিটাও কিন্তু আস্তে আস্তে পানির গতি এবং পানির উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে এবং স্থানীয় জনগণ ইন্দুরকানী, বিশেষ করে ইন্দুরকানী উপজেলার জনগণ জানিয়েছেন তাদের এলাকা এবং মঠবাড়িয়া বেশ কিছু এলাকায় কিন্তু বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক এবং পানি যদি খুব বেশি বৃদ্ধি পায় 3 থেকে 3 ফুটই যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এই বেড়িবাঁধ উপরে যদি পানি প্রবেশ করে তাহলে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দিবে এবং তারা বলছে যে অনেকটাই দেখা দিবে। এবং আমি একটা বিষয় বলে রাখি যে প্রশাসন বলছে যে সার্বিক নিরাপত্তার জন্য এবং মানুষের জানমাল নিরাপত্তার জন্য যেন মানুষ সংকেত পাওয়ার সাথে সাথে তারা যেন হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে চলে যায় এবং সকলকে নিরাপদে থাকার জন্যই মূলত প্রশাসনের থেকে অনুরোধ করা হয়েছে। মূলত এই ছিল আমার কাছে রেমাল বিষয়ে সর্বশেষ। সুমন, মুসা এবং হাসিব, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম সাতক্ষীরা, বরগুনা, পিরোজপুর থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি এবং প্রস্তুতি সম্পর্কে।